মাগরিব নামাজের পর একটি আমল করুন, কখন আপনি অভাবের মধ্যে পতিত হবেন না। এত রিজিক, এত গাইবি খাজানা আসবে, আল্লাহর কসম করে বলছি, আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সে ব্যক্তি প্রাচুর্য পেয়ে যাবে, এত সম্পদ সে পাবে, সে কখনো কল্পনা করে নাই। সুবহানাল্লাহি বিহামদি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুশয্যায়, একজন সাহাবী এসে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি আপনার সন্তানের জন্য কি রাখলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার সন্তানের জন্য একটি সূরা রেখেছি, একটি আমল রেখেছি। যদি তারা এই আমলটি করতে পারে, তারা কখনো অভাবের মধ্যে পতিত হবে না। এত বরকতময়। আল্লাহর কসম করে বলে, আমি এর ফলাফল পেয়েছি, আপনি পাবেন। আপনি করেন আমলটা, আল্লাহ তাআলা আপনাকে রেজাল্ট দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আশারায়ে মুবাশশারের একজন সাহাবী, দুনিয়াতে থাকতেই যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, একটি সূরা, সূরাতুল ওয়াকিয়া, যেটি হলো প্রাচুর্যের প্রতীক। কোনো ব্যক্তি যদি এই সূরাটি তেলাওয়াত করতে পারে, কোনো ব্যক্তি যদি এই সূরাটি মাগরিবের পর তেলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পরিমাণ বরকত, এত পরিমাণ রিজিক দান করবেন, আল্লাহ তার নসিব খুলে দেবেন, তাকে এত পরিমাণ রিজিক দান করবেন, সে কল্পনাও করতে পারবে না। কোনোদিনও তাকে অভাবের মুখে পতিত হতে হবে না। সুবহানাল্লাহ।